সালাম আলাইকুম। আজকে আসলে রেফারেন্স রাখার জন্য একটা ভিডিও শেয়ার করতেছি। এটা আজ থেকে 4 বছর আগে ধারণ করা আমাদের হটস্পট নেভিগেটর নামে যে প্রজেক্ট ছিল, ওইটার একদম প্রথম ধাপ R&D। এই ধাপে আমরা বেশ কিছু টেকনোলজির ট্রায়াল দিয়েছিলাম, যেগুলো আর কোনো সলিউশনে ওই সময় তৎকালীন ব্যবহার করা হয়নি। তো বেশ এক্সাইটিং একটা মোমেন্ট ছিল। ওই মোমেন্টে আমাদের সফটওয়্যার প্রজেক্টটা সামনে গড়াবে কি না, এগুলো যে প্রশ্নের উপরে আর কি ডিপেন্ড করতেছিল, সেই প্রশ্নগুলো উত্তর খুঁজতে আমরা একটা ছোট্ট R&D করেছিলাম। এবং আমরা যদি আসলে যে কোনো বয়সের যে কোনো ডিজিটাল লিটারেসি লেভেলের গ্রাহককে ইন্টারনেটে সংযোগ করতে এবং রাখতে চাই অপামর জনগণকে, তাহলে আসলে ইউজার অনবোর্ডিং, ইউজার কানেক্টিভিটি, রিকানেক্টিভিটি, এগুলোর বেশ কিছু পার্ট নেটওয়ার্ক এবং নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সলিউশনের উপরে রাখতে হয়। যেমন এই যে নেটওয়ার্কগুলো, এগুলোতে কোথাও কমন পাসওয়ার্ড থাকবে না, এগুলো ওপেন নেটওয়ার্ক থাকবে। ওপেন নেটওয়ার্কে কানেক্ট হওয়ার পরে আপনাকে অটোমেটিক একটা লগ ইন স্ক্রিন বা ক্যাপটিভ পোর্টালে প্রম্পট করবে। এই ক্যাপটিভ পোর্টালে আপনি সাইন ইন সাইন আপ করতে পারবেন। এবং আপনার একবার সাইন ইন করলে, আপনি এই টাওয়ারে সাইন ইন করলে আপনি যখন এরিয়া চেঞ্জ করতে করতে রোমিং করে অন্য কোনো টাওয়ারের আওতায় আসবেন, তখন আপনাকে আবার লগ ইন করা লাগবে না। আপনার মেয়াদ না থাকলে আপনি বিকাশ অ্যাপ ব্যবহার করতে পারবেন, আপনি ফ্রি অফ দ্য চার্জ হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন, ইত্যাদি বিভিন্ন ফিচার ছিল, যেগুলো আসলে স্ট্যাবলি অন্য কোনো সলিউশনে নেই। এগুলো বাদেও আরও অনেক ফিচার ছিল, কিন্তু আসলে এই ধরনের ফিচারগুলো ছিল। তো আমাদের এই R&Dর উদ্দেশ্য ছিল এই ধরনের যে ফিচারগুলো, যেগুলো কোনো ওয়ার্ক অ্যারাউন্ড নাই, সেইগুলো প্রথম ধাপে নিশ্চিত হওয়া যে এগুলো আসলে সম্ভব। আমরা আমাদের নিজস্ব ইনোভেশনের মাধ্যমে, নিজস্ব প্রচেষ্টায় R&D করে আমরা ফিচারগুলো অ্যাচিভ করতে পারবো। এবং আল্লাহর অশেষ রহমতে পরে পেরেছিও। যদিও যেভাবে আমরা R&Dতে করেছি সেভাবে প্রোডাকশনে করিনি। এর ভিতরে আমাদের আন্ডারস্ট্যান্ডিং আরও বেড়েছে প্রযুক্তিটা সম্পর্কে। আমার নিজের রেফারেন্সের প্রয়োজনে ভিডিওটা অনলাইনে রাখছি। আর যদি আপনাদের ভালো লাগে, আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। তো R&D করার যে উদ্দেশ্যটা ছিল, যে সেন্ট্রাল একটা জায়গায় আমরা সব হটস্পট ইউজারদের রাখবো এবং ডিস্ট্রিবিউটেড মাইক্রোটিকে আমরা অ্যাক্সেসগুলো রাখবো আর কি। তো ওইটা আমি R&D করছি। এইখানে যে মাইক্রোটিক দেখতে পাচ্ছেন ছোট আমার ল্যাবের, এইটার ভিতরে মূলত হটস্পট সার্ভিস আপনার ডিফাইন করা আছে, ঠিক আছে। এইখানে দেখতে পারবেন যে আপনার হটস্পট দিয়ে ডিভাইসগুলো কানেক্ট হচ্ছে। আর এই দুইটা মাইক্রোটিকে আপনার এই সুইচ থেকে নিছি, এই মাইক্রোটিক থেকে এই সুইচে নিছি, এই সুইচ থেকে ওই দুইটা মাইক্রোটিকে নিছি, ঠিক আছে। এই মাইক্রোটিক থেকে আপনার এই টিপি লিঙ্কের ওয়াইফাই রাউটারেও দিছি। আবার এই মাইক্রোটিক থেকে আপনার ইসে একটা রকেট M2 ছাদে আছে, ওইখানেও পাঠাইছি। তো এর ভিতরে একটা ওয়াইফাই আছে WLAN, এর ভিতরে একটা ওয়াইফাই আছে WLAN, এর ভিতরে একটা ওয়াইফাই আছে WLAN, এটা একটা ওয়াইফাই। এই সব ওয়াইফাই এখন আপনার হটস্পট হিসেবে কাজ করতেছে, ঠিক আছে। আপনি সেম ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এতে কানেক্ট হইতে পারবেন, এতে কানেক্ট হইতে পারবেন, এতে কানেক্ট হইতে পারবেন, এইটাতেও কানেক্ট হইতে পারবেন, ছাদে যে রকেট M2 আছে ওটাতেও কানেক্ট হইতে পারবেন। এই যে আমার ডিভাইস এখানে আছে, ল্যাপটপ আছে, এই ল্যাপটপ আছে, এই ল্যাপটপ আছে। আমি মোটামুটি যতগুলো ডিভাইস আছে সবগুলোতে কানেক্ট করছি এবং ফ্রি স্টাইলে রোমিং হচ্ছে, একটার থেকে আরেকটা যাইতে পারছে। এর ওয়াইফাই থেকে বের হয়ে এই ওয়াইফাইতে যাচ্ছে, অটোমেটিক কানেক্ট হয়ে যাচ্ছে। যে কোনো একটাই ফার্স্ট টাইম আপনার পাসওয়ার্ড দিয়ে ঢুকলেই হচ্ছে। অন্যগুলোতে আবার যখন রোমিং হচ্ছে তখন পাসওয়ার্ড দেওয়া লাগতেছে না। একটা ইউজার ক্রিয়েট করে দেখাই। এটা একদম বেসিকই আছে, বুঝছেন। হটস্পট, ক্যাপটিভ পোর্টাল টোটাল সব কিছু একদম বেসিকই আছে। আমি মূলত দেখলাম যে সেন্ট্রাল একটা জায়গায় ইউজার রাখা যায় কিনা। অন্যান্য মাইক্রোটিকে ডিভাইড করে দেবো, ভিলেন ওয়াইজ ডিভাইড করে দেবো, সেভাবে থাকে কিনা। তো ইউজার 5 ক্রিয়েট করতেছি, ঠিক আছে। এই ল্যাপটপটা দেখেন এখন আচ্ছা,
আচ্ছা, এইখানে টোটাল আমি একটা দুইটা তিনটা চারটা আর একটা পাঁচটা আর কি অ্যাক্সেস পয়েন্ট আর কি চালু রাখছি। তার ভিতরে চারটা এখানে দেখা যাচ্ছে, যে কোনো একটা কানেক্ট করা যায়। প্রথমটাতে ধরেন আমরা হচ্ছে চতুর্থটাতে হিট করলাম, সব কটা ওপেন নেটওয়ার্ক, কোনোটাতে পাসওয়ার্ড দেওয়া নেই। হিট করা মাত্র ও ব্রাউজার খোলা থাকলে ব্রাউজারেই আর কি ক্যাপটিভ পোর্টাল দেখায়, ব্রাউজার খোলা না থাকলে আপনার হচ্ছে একটা পপ আপ চলে আসে। এটা আর কি খুবই সলভেন্ট আধুনিক ডিভাইসগুলোতে। তো ইউজার 5, ঠিক আছে, ইউজার 5 পাসওয়ার্ড ছিল সহজ একটা। ঠিক আছে, লগড ইন, কানেক্ট হয়ে গেল। কানেক্ট হওয়ার পরে একটা ডিফল্ট ওয়েবসাইট দেওয়া আছে, এটাই হচ্ছে হচ্ছে রিডাইরেক্ট হচ্ছে। তো এটাই এখন ইন্টারনেট আমরা পাচ্ছি। এটা থেকে যদি আপনি এখন সরে যান, এটা থেকে যদি সরে যান, এই যে 4 নম্বরটায় আছে, এটা থেকে সরে মনে করুন 1-এ যাবেন। ঠিক আছে, যদি আপনার হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট পরিবর্তন হয়, কোনো সমস্যা নেই, আপনি কানেক্ট হয়ে গেছেন এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ম্যাক কুকির মাধ্যমে ও অটোমেটিক আপনাকে আবার লগ ইন করাই নেবে। সেকেন্ড টাইম আপনার হচ্ছে আর ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া লাগলো না। এটা হচ্ছে রোমিং, ওইটা একটাই আছে, এইটা আপনার আরেকটাই আছে। ঠিক আছে, এটা আপনি যেটাই যান না কেন, একবার লগ ইন করলে 3 দিন হচ্ছে কুকির টাইম দেওয়া আছে। এই 3 দিনের ভিতরে আর হচ্ছে ও লগ ইন করতে বলবে না, মোটামুটি এরকম। ঠিক আছে, তো মূল প্রোটোকল হচ্ছে এই ডিভাইসগুলো এখন এই 5টা হটস্পট আছে। ঠিক আছে, সেন্ট্রাল একটা মাইক্রোটিকে সব ইউজার পাসওয়ার্ড, অন্য কোনো মাইক্রোটিকে কোনো ইউজার পাসওয়ার্ড নেই। এটা যেমন মনে করেন দ্বিতীয় মাইক্রোটিক। ঠিক আছে, এটা একটা হ্যাপলাইট, এতে কিন্তু ইউজার পাসওয়ার্ড নেই, এতে কিন্তু ইউজার পাসওয়ার্ড নেই। ঠিক আছে, এর ওয়াইফাইটা অ্যাক্সেস পয়েন্ট হিসেবে ব্যবহার হচ্ছে, এই রাউটারটা অ্যাক্সেস রাউটার হিসেবে ব্যবহার হচ্ছে। ঠিক আছে, এখানে যেটা হয়েছে, এইখানে আপনার হচ্ছে ইউআইপি একটা টানেল করা হয়েছে। ঠিক আছে, এই ইউআইপি একটা টানেল করা হয়েছে, এই টানেলটা আর যে ইন্টারফেসটা আপনার হচ্ছে মেইন রাউটারের সাথে কানেক্ট হয়েছে, এই দুইটা ইন্টারফেস। ঠিক আছে, এই দুইটা ইন্টারফেস, সরি, এই ইথার 1-এরও এখানে আসলে প্রয়োজন না, এটা দেখতেই পাচ্ছেন ডিসেবল করা রয়েছে। জাস্ট আপনার ওয়াইফাই ইন্টারফেসটা এখানে হচ্ছে হইলো ব্রিজে একটা ব্রিজ করা হয়েছে, ব্রিজে আপনার ওয়ালান ইন্টারফেসটা আর ওই টানেলটা ব্রিজ করা হয়েছে। ঠিক আছে, এখানে যদি আপনি আরেকটা ইথারনেট পোর্ট আনেন, ওই পোর্টে যদি আপনি একটা রকেট লাগান বা ওয়েব লিঙ্ক লাগান বা এরকম একটা টিপি লিঙ্ক লাগান, এইটারে যদি হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট মুডে রাখেন, ঠিক আছে, এর 1 আছে ডিএসসিপি আর মুড আছে অ্যাক্সেস পয়েন্ট মুড। ঠিক আছে, ও অটোমেটিক আপনার হচ্ছে একটা জাস্ট বিল্ট ইন যে ডাবল লাইন ইন্টারফেস ওরকম হচ্ছে আর কি আপনার হচ্ছে ফ্যাসিলিটি দেবে। ঠিক আছে, তো সেন্ট্রাল রাউটারে আপনার হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড আছে, অন্য রাউটারগুলো আপনার অ্যাক্সেস রাউটার হিসেবে কাজ করতেছে। আর এইটা হচ্ছে আমাদের রকেট M2, এইটাও হটস্পট মোডে আছে। ঠিক আছে, এইটাও বর্তমানে হটস্পট মোডে আছে। মোবাইল দিয়ে যদি আমি কানেক্ট করি তাহলে দেখবেন যে লাইট জ্বলে উঠছে অলরেডি। এটা দিয়েও দূর দূরান্তে হটস্পট পাচ্ছে। এখন এটা আপনি যে কোনো অ্যাক্সেস মাইক্রোটিকে লাগাতে পারতেছেন।